ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কাঁদতে আছে। আলী সামিয়া লাভ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যায় গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো, এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না? পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী, ও আলী, এটা বাসুন্না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন্না জ্বর না। কয়, কি কও, জ্বর উঠলে কি মানুষে মইরা যাইগায়? কয়, তুমি গোপন কথা জানো না? এন্তেকালের আগে আব্বাই আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো। আব্বাই কইছে, ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওনে লাগবো গো ফাতেমা। আমার আব্বা আমার নবীজি আমারে কইছে, ফাতেমা, ও ফাতেমা, কান্দিস না, কান্দিস না, যা বাইজা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই, এই দিনে আমি বুঝছি আব্বার এতেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া, আলী, আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয়, আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রাত ধরছে, ধরে সেরা কয়, আপনি কোন আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাব। সুবহানাল্লাহ। আলী, ও আলী, আপনি একটু কোন আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্দা দিছে, ফাতেমা গো, আমি কি তোমার মতো মাইয়া ফাওনের কথা নি? আমার কফাল নবীজি আদর করে আমার হাতে তুল্লা দিছে। তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন এটার জিগাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয়, আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয়, ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয়, আলী, ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয়, হাসান হুসেনরে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। এবার ফাতেমায় ডাক দেওয়া কয়, আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দায় থাকতে থাকতে আমারে কবর দিয়া লাইয়েন। কইটা কিতা কইলা? তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার সাহাবারা আসবে, তোমার জানাজায় কত মানুষ হবে, রাতের বেলা কেন তোমারে দাফন দেব? এটা আবার ফাতেমা কান্দে আর কয়, বিয়ে হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে যতদিন ছিলাম কোনোদিন কোনো পরপুরুষ আমারে দেখে নাই। আপনার ঘরে যেই দিন স্ত্রী হয়ে আসছি, ঘরটায় অভাব ছিল, কোনো দিন বা পর্দা হই নাই, কোনো পুরুষ আমারে দেখে নাই। জীবিত থাকা অবস্থায়, বিয়ের আগে, বিয়ের পরে কোনো দিন কোনো পুরুষের সামনে গেলাম না। লাশ হইয়া কাফনের কাপড় পইরা মানুষের সামনে যদি আমারই নিয়ে শোয়ান, তাইলে কাফনের কাপড়ের বাইরে দিয়ে মানুষে বুঝ জ্বালাইব ফাতেমায় মোটা ছিল না, চিকন আছিল, লম্বা ছিল না, খাড়। সুবহানাল্লাহ কয় না? মানুষে দেখলে বুঝ জ্বালাইব ফাতেমা বাচ্চা না ছিল, ফাতেমা বোধহয় মোটা না ছিল। এই চিন্তা যেন কেউ করতে না পারে। অন্ধকার থাকতে থাকতে আমার কবরে শোয়াই দিয়ে দুনিয়ায় কোনোদিন পর পুরুষের সামনে যাই না, লাশ হইয়াও কোনো পর পুরুষের সামনে যেতে চাই না। অহরণদের আম্মারা চিন্তা করছেন নি গো আম্মা? পরহেজগারি কারে কয়? আহরণদের বাবারা, কলজার টুকরা যুবকেরা রে, আমি কোনোদিন তোমাদের এই গ্রামে আসি নাই, আর কোনোদিন আসবো কিনা এটাও জানি না।
তকদিরে আছে কিনা জানি না, তবে একটা কথা মনে রাখো, কোনোদিন যদি মুশতাক ফয়েজি আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম আমার কলজার টুকরা যুবকটিরে, আমার মুরব্বী আব্বারারে, পর্দার আড়ালের আমার আম্মারারে আমি 2-4টা কথা কইয়া গেলাম, কথাটি গেটটা রাখ, এই অনুযায়ী জীবনটা চালাইও। তুমি সাদা কাগজ লেখা রাখো, এই অনুযায়ী যদি জীবন চালাইতে পারো, একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মুসলমান, গভীর মনোযোগ। জীবনে গোনা নাই এমন একটা মানুষও নাই। 33 বছর মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আহরণদের এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে যারা দাঁড়াই রইছ, যারা বৈশা রইছ, একজন লোক লইল না, একজন লোক লইল না, মন সাক্ষী দিছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলে আম্মার লাগিয়া, আম্মার লাগিয়া, আব্বার লাগিয়া কোদের দোয়ার দরকার আছে নিও, কথা কোনো দরকার আছে নি? আপনি তো মাহফিলের ওজন বুঝছেন না। আপনার মা কবরের তাইয়া মাহফিলের সাইডগুল দিয়ে আটে, ফেরেস্তার লোকে দেখেছে, আমরা তো দেখি না, আপনিও দেখেন না, আমিও দেখি না, ফেরেস্তায় তো দেখে। তো ফেরেস্তা জেগা কি দেখো, তুমি না কবর আসতে এখন আইসো গীতা এবারে কান দেওয়ার কয়, ফেরেস্তা আমারে তারাই দিও না, নাগাইশের ফিসা হুজুর যে এবার আইসে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি দুনিয়ার থাকতে হুন্না ইসলাম, ফুতে বিলে মার লাগিয়া কান্দে, এই মার কবরের আসার বিলে বন্ধ হয়। আমি তো অনেক কষ্ট আছি, আমার তো হুশ নাই, আমি এই নাগেশের হুজুরে আইসে হুন্না, আমার ফুতে মাহফিলও গেছে হুন্না, আমি দৌড়াই আইছি, আমার ফুতে যখন দোয়া করব আমি দোয়া নিতাম আইছি। ভালো লাগে আল্লাহ, আমারে তারাই দিও না, আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে আইসা দেখতে চাই আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। অহরণদের মানুষ, একটা লোক উঠো না, চলে যাইও না, সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে গোনা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর আগে আমরা গরিব ছিলাম, আব্বারে আদর যত্ন করতে পারি নাই, এখন আল্লাহ সামর্থ্য দিছে, এইটানরি বিদেশ গেছে, আল্লাহ আপনারে তৌফিক দিছে, হুজুর দোয়া করে দেন আমার আব্বার নামে, এইটানরির দাদার নামে, আমি ইনশাআল্লাহ যেই মাদ্রাসা জামিয়া মহিউস সুন্নাহ, এই মাদ্রাসার ফলাফাইনাল লাগিয়া লেখাপড়া যেন সুন্দরভাবে করতে পারে, এতেনটি যেন 4টা ডাল ভাত খাইয়া পড়তে পারে, কিতাব যেন কিনতে পারে, পাঞ্জাবি যেন কিনতে পারে, এই আশায় আব্বা আম্মার কবর জান্নাত যেন হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। উঠেন না ভাই, উঠেন না, ক্ষতি করেন না, ক্ষতি করেন না, মাদ্রাসাটার ক্ষতি করেন না। আপনি দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু আপনার দেহা দিয়ে আরও 5 জনে উঠবো, এটা ক্ষতি হইব। হেতারা টেহা দিল, আপনি কোনো এই ফজা লইয়া কেয়ামতের ময়দানে উঠতেন পারতেন না। দয়া করে আপনি বসেন, আপনি আমিন আমিন করেন, আপনি টেহা দেওয়ান লাগতো না, আপনি টেহা দেওয়ান লাগতো না, টেহা কোনো সকলে দিত না, যারা পারে তারাই দিব। কার টেহা কখনো লাগবে এটা আল্লাহ জানে। একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি 10টা হাজার, আমি ঠিক যেই পরিবেশটা হন আছে এই পরিবেশটা হলে আমি দোয়াটা করতাম চাই, ফারামনি ইনশাল্লাহ, ফারামনিরে ইনশাল্লাহ, কেউ না উঠলে তো ফারাম